তুই এখন কেন শোক পালন করস? 18 কোটি মুসলমান রেখে সে ভারতে ইন্ডিয়া মোদির কাছে রয়েছে। ম্যাডামের হারানোর পিছনে একমাত্র দায়ী সে হলো খুনি হাসিনা। গৌরা দিয়ে কাইটা তারপরে যদি ওইখানে পানি ডালা হয়। আমরা চাই খুনি হাসিনা বাংলাদেশে আসুক, তাকেও তিলে তিলে মারা হোক। ওনার এই বিদায় আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। আমাদের গণতন্ত্রের মা আর নেই। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যখন প্রথমে জাগদল করে, আমরা যে আমার মাকে হারাইছি, এটা আসলে আমরা এখন বুঝতে পারতেছি আমরা আসলে কি হারাইছি। মৃত্যুর পরেও তিনি অমর হয়ে থাকবেন বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। তারেক রহমান যেন ওনার আব্বা এবং আম্মা যেভাবে কাজ করে গেছেন ওইভাবে যেন উনি কাজ করে। যখন আমরা ভোর 6টার দিকে শুনি যে আমাদের ম্যাডাম আর নেই আমাদের মাঝে, তখন কিন্তু এই দেশ বিদেশ কত জায়গা থেকে কত মানুষ ছুটে আসছে এই ঠান্ডার মধ্যে, শুধু এই ম্যাডামের ভালোবাসার কারণে। সে আপোষের নীতি, সে কিন্তু কখনো কারোর সাথে বাদাবাদিতে বলেন, কখনো কারো খুব কথা বলেন, কখনো কারোর সাথে কিন্তু ঠাস মেরে কথা সে কিন্তু কখনোই বলে নাই। আসলে এটা বিএমপি না, মানে বিএমপি বলেন বা আওয়ামী লীগ বলেন বা জামাত শিবির বলেন, আসলে এটা কথা না। আসলে পুরা বাংলাদেশি ম্যাডামের শূন্যতা ভোগ করতেছে। আমরা যে আমার মাকে হারাইছি, এটা আসলে আমরা এখন বুঝতে পারতেছি আমরা আসলে কি হারাইছি দেশে। মানে দ্বিতীয়বার আর কোনোদিন মানে এমন মা আমরা আর পাবো না, কখন আর আসবেও না। আজকে আমাদের এই ম্যাডামের হারানোর পিছনে একমাত্র দায়ী সে হলো খুনি হাসিনা। আসলে সে যে প্রধানমন্ত্রী, তাকে আসলে নাটকে বা ছবিতে করা দরকার ছিল, কারণ সে এখন শোক পালন করতেছে। যখন তুই আমাদের ম্যাডামকে ভালো অবস্থায় পাঠাইলি, তখন তুই পঙ্গু করে পাঠাইলি, তুই এখন কেন শোক পালন করস? তাকে আসলে মন্ত্রী বলা ঠিক না, সরকার বলা ঠিক না, সে আসলে সিনেমা বা নাটকের জন্য সে পারফেক্ট। খুনি হাসিনা আজকে ভারতে যে পলাই আছে, কারণ আমাদের বাংলাদেশের অর্ধেক টাকা বলেন, অর্ধেক জিনিস সবকিছু ভারতে পাচার করে দিচ্ছে। আজকে কেন ভারতে তাকে রাখছে? আমরা চাই খুনি হাসিনা বাংলাদেশে আসুক, তাকেও তিলে তিলে মারা হোক। তাকে বাংলাদেশে আয় না, ওকেও ওই কারাগারে দিয়ে ও তিলে তিলে প্রয়োজন দিয়ে মারা উচিত। তাহলে বুঝবে যে আসলে মৃত্যুটা কি, কত কষ্ট বা যন্ত্রণা করে একটা মানুষ মারা গেছে। কালকে থেকে মনে আর আশা লাগবে না, কিন্তু সকালে একবার আসছি, বিকেল একবার আসছি, কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল ম্যাডাম মনে হয় হসপিটালে আছে, আমার মনে হয় বেঁচে আছে, এই দেশটা এখনো বেঁচে আছে, এটা মনে হচ্ছিল। আজকে থেকে আমাদের দেশটা মনে নিস্তব্ধ হয়ে গেছে, অনেক কষ্ট লাগতেছে, সেটা আর বুঝাতে পারতেছি না। আমাদের দেশে দেখেন 18 কোটি মুসলমান রেখে সে ভারতে ইন্ডিয়া মোদির কাছে রয়েছে। নিশ্চয়ই এই দেশের কোনো দুর্বলতা আছে, দুর্বলতা আছে দেখে তো মানুষ মেরে মেরে পলা যেতে পারতেছে না, এরকম পলানো তো কোনো কায়দা নাই। গৌরা দিয়ে কাইটা তারপরে যদি ওইখানে পানি ডালা হয়, তাহলে এইটার সাথে আমার এই তুলনাটা করতেছি যে সেই একটা নিরপরাধ দেশপ্রেমিক, এই দেশের গণতন্ত্রের অত্যন্ত প্রহরী এবং বাংলাদেশ মা মানুষের নেত্রী, তাকে মিথ্যা বানোয়াট সাজাইয়ে বিগত জীবনে কারাভোগ করে, যেদিন সে কারাভোগ করছিল আমরা পাশে ছিলাম, সুস্থ অবস্থায় সেই গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের জন্য হাসতে হাসতে কারাবরণ করেছে। যখন কারাবরণ থেকে বের হয়েছে, তার হাত পা শরীর সব অকেজোর মতো হয়ে বের হয়েছে। আজকে সেই বার্তা, সে শোক বার্তা ফাটাইছে। আমি জানি সত্য কখনো পরাজিত হয় না, সত্য কখনো পরাজিত হয় না, ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি। আজকে উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শহীদ জিয়ার আদর্শ এবং আমাদের গণতন্ত্র মা বেগম খালেদা জিয়ার আদর্শকে যেন উনি লালন করে সমগ্র জাতিকে একসাথে নিয়ে যেন একটি আগামীর বাংলাদেশ গড়তে পারে, সেই প্রত্যাশা জাতি দেখতে চায়, সেই প্রত্যাশা জাতি রাখছে। বেগম খালেদা জিয়ার এই দেশের জন্য, এই দেশ যে সময় ক্লান্তি লগ্নে পড়ে গেছেন, বারবার উনি এই দেশটাকে টেনে তুলেছেন। ওনার এই বিদায় আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। আমাদের স্বপ্ন ছিল উনি আর একবার প্রধানমন্ত্রী হয়ে দেশবাসীর কল্যাণ করতে সহায়তা করবে। আমাদের সেই আশাটা পূরণ হয় নাই। আল্লাহর কাছে আমরা দোয়া করছি যে আমাদের প্রাণের নেত্রী, জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। বিএনপির আগে যখন মহামান্য সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যখন প্রথমে জাগদল করে, জাগদলের পরবর্তী যখন বিএনপিতে আসে, আমি প্রথম থেকেই মহামান্য রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সাথে সরাসরি আমি বিএনপি করতাম। যদিও আমি একটা সরকারি প্রতিষ্ঠানে জব করতাম, তাই আমাকে আউটসাইডে আমি একটু দূরেই থাকতাম। দায়িত্বগুলোকে আমরা আমাদের নিজের মতো করে নিয়ে ম্যাডামের সাথে করে একেবারে একান্ত মানুষ হিসাবে ম্যাডামের সাথে আমি বহুদিন এই বিএনপির সাথে সক্রিয় ভূমিকা পালন করতাম। আমার সাথে এখনও যারা নেতা আছেন, নজরুল ইসলাম খান, আপনি দেখবেন যে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি
ফখরুল ইসলামের পাশাপাশি তার নিউজগুলো তার পাশে থাকে দাঁড়িয়ে নজরুল খান, আমি তার সাথে জাফরুল্লাহ ভাইয়ের সাথে কাজী মুশাফের সাথে আমরা এইভাবে ম্যাডামের খুবই সক্রিয়ভাবে আমরা তার সাথে কাজ করতাম। আমরা কালকে জানাজা পড়ে তারপর যার যার বাড়িতে যাব, যার যার দেশে যাব। আমরা এখন অনুভব করতে পারছি আমাদের গণতন্ত্রের মা আর নেই, আমাদের আপসীর নেত্রী, আমাদের মা পৃথিবীতে আর বেঁচে নেই। কারণ উনি ছিলেন আমাদের, ওনার আঁচল দিয়ে আমাদেরকে ডেকে রেখেছিলেন। পরিবেশ শান্তি এবং সুষ্ঠু পেয়েছি। এই বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ কখনো তার এই অবদানকে ভুলতে পারবে না। মৃত্যুর পরেও তিনি অমর হয়ে থাকবেন বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। আজকে আমার আবেগ ভারাক্রান্ত মনে এসে মনটা খুব খারাপ লাগলো এবং আজকে দেশ নেত্রী মমতাময়ী মা খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছি। তারেক রহমান যেন ওনার আব্বা এবং আম্মা যেভাবে কাজ করে গেছেন ওইভাবে যেন উনি কাজ করে দেখছেন, এবং একই সাথে আমাদেরকে বলবেন যে আপনি এবার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী। দেখুন, আমাদের ভোটারদের মধ্যে কিন্তু 50%-এর বেশি নারী ভোটার। আমি যখন গ্রামে যাই, আমি যখন মানুষের সাথে কথা বলি, আমি বিগত দিনে যা দেখেছি সেটাই আমি দেখতে পাই, বরঞ্চ আরও দ্বিগুণ পর্যায়ে দেখতে পাই যে মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। কারণ এতদিন মানুষ তার নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রেও যেতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দেওয়ার জন্য তারা তৈরি আছে। এবং নির্বাচন কমিশনকে আমি অবশ্যই আহ্বান জানাবো। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ভালো ভূমিকা পালন করছে, কিন্তু আগামী দিনে নির্বাচন কমিশন যেন আরও শক্ত ভূমিকায় থাকে, ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, আইন শৃঙ্খলার অবস্থা যাতে স্থিতিশীল থাকে, স্টেবল থাকে, কোনোরকম কোনো দুর্বৃত্তরা ষড়যন্ত্রকারীরা যেন নির্বাচনকে ব্যাহত করার জন্য বা ভোটের পরিবেশকে নষ্ট করার জন্য কোনো বেআইনি কাজ করতে না পারে, সেটা নির্বাচন কমিশনকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে তাদের দেখতে হবে, ব্যবস্থা নিতে হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কতটা চ্যালেঞ্জিং বলে মনে করছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ এবং বিশেষ করে নগরকান্দা সালতার প্রেক্ষাপটে KM ওবায়দুর রহমান সাহেবের যে অবদান এই অঞ্চলে আছে মুক্তিযুদ্ধকালীন সময় থেকে এখন পর্যন্ত, আমি মনে করি যে আমাদের ভোটাররা, আমি আগেই বলেছি, সঠিক সিদ্ধান্ত নেবে। আমাদের এখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা এমন একটি দল যার প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তো সুতরাং অনেক দলের প্রার্থীরা নির্বাচন করবে, সেটাই গণতন্ত্রের মাধুর্য, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। সো আমার এলাকায় যারা অন্যান্য প্রার্থীরা নির্বাচন করছে বিভিন্ন মার্কা নিয়ে, তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, তাদেরকে আমার সকল প্রকার সম্মান আমার তাদের প্রতি আছে। একই সাথে আমার ভোটারদের উপর আমার আস্থা আছে যে এই অঞ্চলের ভোটার তাদের ভবিষ্যতের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের জীবন মান উন্নয়নের জন্য কোন মার্কা